আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে আসলাম পার্ট 2 বগুড়া সিটি। এখান থেকে আমরা যাব মরুইল বাজারের ওইদিকে, ওখান থেকে আবার ব্যাক হবো বগুড়া শহরের দিকে। আজকে একটা নতুন রোড দিয়ে ঢুকবো, আমিও চিনি না রোডটা, তারপরেও দেখা যাক। শহরটা তো ঘুরতে হবে বগুড়া। সামনে ওভারব্রিজ, আমরা ওভারব্রিজের নিচ দিয়ে মরুইল রোডে ঢুকবো, যাকে বলে বিমানবন্দর রোড। আপনারা এদিকে যারা এসেছেন তারা দেখলেই বুঝতে পারবেন কোন রোড এটা। হাতের বামে ঢুকতে হবে। আসলে ওই রোডটা অনেক সুন্দর, কারণ একটু ফাঁকা তো, মোটরসাইকেল রাইড করার মতো একটা রাস্তা। এখন আমরা বামে ঢুকবো। এখানে অনেক যানজট থাকে সব সময়, আমি এর আগেও কয়েকবার এসেছি। সারাদিনই যানজট লেগে থাকে, ব্যস্ততম এলাকা এটা। আপনার যত বড় বড় কলকারখানা বলেন, কিংবা বড় বড় গুডাউন বলেন, কিংবা মানে ব্যবসা প্রতিষ্ঠানের ফাঁকা জায়গা, তো দেখা যাচ্ছে এইদিকেই প্রতিষ্ঠানগুলো বেশি, যার কারণে বড় বড় গাড়িগুলো বেশি চলে। অনেকটাই ফাঁকা রাস্তা, খুব সুন্দর। এর আগেও আমি একবার এসেছিলাম, তো ওই দিন খুব বৃষ্টি হয়েছিল, এমন বৃষ্টি হয়েছিল যে ভালোভাবে রাইড করতেই পারিনি। আমরা ওখান থেকে আবার ব্যাক হয়েছি, বগুড়া শহরের দিকে মুভ করলাম। এই রাস্তাটা আমরা অপরিচিত, এই রোডটা কখনো ঢোকা হয়নি। দেখি যেতে থাকি কত দূর যাওয়া যায়। আমরা সাতমাথা রোডে ঢুকলাম। এই রোডটা সোজা একদম সাতমাথা দিয়ে উঠছে। আমরা সাতমাথা থেকে শেরপুর রোডের দিকে রওনা দিব, অর্থাৎ আমাদের বাসার দিকে। বিশ্বাস করবেন না, এত জ্যাম বলার বাহিরে। যারা ঢাকা শহরে থাকে তারা বুঝবে আসলে জ্যাম জিনিসটা কি। একদম বিকেলের টাইম, মানে সন্ধ্যার আগে আগে আগ মুহূর্ত আর কি।
সারাদিন অনেক ঘুরেছি। পার্ট 2 সবাই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের সাপোর্ট পেলে আরও বেশি বেশি ব্লগ করতে মন চাইবে। আমাদের বগুড়া শহরের মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ স্থান আছে, যেটাকে বলা হয় মস্তানগড়। ওখানেও একদিন যাওয়ার প্রোগ্রাম আছে। যদি আপনারা সাপোর্ট দেন, ভালোবাসেন, তাহলে সব জায়গায় ঘুরে ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। সামনে পুলিশ, এখন পুলিশ দেখলে অতটুকু ভয় আসে না, কারণ পুলিশ বর্তমানে বাইকারদের ধরছেই না। তারপরেও কোনো সমস্যা নাই, রোডে যেহেতু চলতে হয়। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ির লাইসেন্স, নাম্বার সব ওকে, যে কোনো জায়গায় ট্যুর দেওয়া যায়, সমস্যা হয় না। কারণ আমাদের ঘুরতেই হবে, ঘোরাফেরাই আমাদের কাজ। এখন আমরা আছি বগুড়া ইয়াকুব আলী মোড়ে আছি, শেরপুর রোড যেটাকে বলে আর কি। আমরা সোজা শেরপুরের দিকে রওনা দিয়েছি আর কি। আসলে প্রাইভেট কার পিছনে অনেকক্ষণ ছিলাম, এত জ্যাম যে ওভারটেক করা খুব কঠিন। ওভারটেক করার মতো কোনো অপশন নাই, কি করার, এভাবেই যেতে হবে ধীরে ধীরে। কে কোন দিক দিয়ে গাড়ি ঢোকাচ্ছে ভাই, একটুর জন্য লাগেনি। আসলে এই গাড়িটার পিছনে অনেকক্ষণ ছিলাম, আপনারা বুঝতেই পারবেন। অনেকক্ষণ পর ওভারটেক করা হয়েছে।
এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, বেশি বেশি ফলো করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।